আসসালামু আলাইকুম। এসআই গণিত ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি, এই টাইপের অঙ্কগুলো বিসিএস, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে। চলুন আর কথা নয়, শুরু করা যাক। একটি সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু 20% বৃদ্ধি পাওয়াতে ত্রিভুজটির ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? এই টাইপের অঙ্কগুলো মাত্র কয়েক সেকেন্ডে কিভাবে করা যায় তার টেকনিকটি এখন আমি দেখাবো। আমি যে শর্টকাট টেকনিকটি দেখাবো তা এমসিকিউতে ব্যবহার করা যাবে, রিটেনে ব্যবহার করা যাবে না। তো চলুন এই টাইপের অঙ্কগুলো শর্টকাট টেকনিকটি দেখে নিই। ডাকে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু যত পার্সেন্ট বৃদ্ধি পাবে তা সর্বদাই 100 এর সাথে যোগ করতে হবে। তাহলে 100 এর সাথে যোগ করব এই 20, যেহেতু এখানে 20% বৃদ্ধি পেয়েছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তারপর একে ভাগ করব সদা সর্বদাই 10 দ্বারা। তারপর এই ভাগফলের বর্গ নিব, এখান থেকে বিয়োগ করব 100। এখানে ক্যালকুলেশন করে যে মানটি পাবো তাই হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল। আমি কৌশলটি আবার বলছি। ডাকে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেই পার্সেন্টের মানটি সর্বদাই 100 এর সাথে যোগ করতে হবে এবং একে ভাগ করতে হবে সদা সর্বদাই 10 দ্বারা। তারপরে এই ভাগফলকে বর্গ করতে হবে, এই বর্গের মান থেকে সর্বদা 100 বিয়োগ করতে হবে। তো এখানে এই 100 আর 20 যোগ করলে হয় 120, নিচে থাকে 10, এখানে স্কোয়ার বিয়োগ 100, এই 0 আর এই 0 কাটা, তাহলে এখানে থাকে 12, 12 আর 12 গুণ করলে হয় 144, আর এখানে বিয়োগ 100 সমান 44। উত্তর ক নং সঠিক, ক্ষেত্রফল 44% বৃদ্ধি পাবে। চলুন পরের অঙ্কটি দেখে নেওয়া যাক। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে পূর্বের মতোই 100 এর সাথে যোগ করব সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর মান যত বৃদ্ধি পাবে সেই পার্সেন্টের মানটি। তো এখানে 50% বৃদ্ধি পেয়েছে, এই 50 যোগ করব, তাকে ভাগ করব সর্বদাই 10 দ্বারা এবং এই ভাগফলের বর্গ নিব, এই বর্গের মান থেকে বিয়োগ করব 100। তো 100 আর 50 যোগ করলে হয় 150/10, এখানে স্কোয়ার থাকলো বিয়োগ 100, এই 0 দিয়ে এই 0 কেটে দেবো। তো এখানে 15, 15 আর 15 গুণ করলে হয় 225, আর এখানে বিয়োগ 100। 225 থেকে 100 বাদ দিলে অর্থাৎ বিয়োগ করলে বিয়োগফল পাওয়া যায় 125। উত্তর গ নং সঠিক, 125%, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল 125% বৃদ্ধি পাবে। আশা করি এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা সকলে বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।